হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ডেট হচ্ছে জুলাই মাসের 11 তারিখ 2026। আপনারা জানেন কালকে 10ই জুলাই থেকে সন্ধে 8টার পর থেকে এই পোর্টাল পিয়ার নাম্বার 326 থেকে 327 পর্যন্ত ওই গার্ডার লঞ্চিংয়ের কাজ শুরু হয়েছে। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। এই রাস্তাটা আপনারা অনেকেই চেনেন না হয়তো, ওই জন্য এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এই দেখুন, আমার বাঁদিকে হচ্ছে এই বিশ্ব বাংলা সরণি, আর এই ডান দিকে হচ্ছে সল্ট লেক। এই দেখুন, আমি ক্যামেরাটা প্যান করছি, ওদিকটা হচ্ছে সল্ট লেকের যাদবপুর ইউনিভার্সিটি, আর এই খালের ওপর দিয়ে একটা ফুট ওভারব্রিজ করে দিয়েছে। আর ওই দিকটা হচ্ছে সুকান্তনগর। আর এই রাস্তাটা দিয়ে আমি এলাম। দেখুন, এই গৌরকিশোর ঘোষ স্টেশন প্রায় 2 বছর আগে কমপ্লিট হয়ে গেছে, এখন অলমোস্ট 95% কমপ্লিট। এখন লাস্ট মোমেন্টের বলতে পারেন সে ফিনিশিং টাচ দেয়া হচ্ছে। এই যে এই বাঁদিকটা হচ্ছে সল্ট লেক। চলুন তাহলে দেখা যাক এই পোর্টাল পিয়ার নাম্বার 326 থেকে 327 পর্যন্ত এই গার্ডার লঞ্চিং। আপনারা এখান থেকে দেখে বুঝতে পারছেন ট্রাফিক ডাইভারশনটা চিংড়িঘাটার মুখ থেকে রাস্তাটাকে ভাগ করে গাড়িগুলোকে এনে এইখান থেকে আবার বাঁদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমি যখন গেছি তখন মোটামুটি 10:30 নাগাদ বাজে। এই হচ্ছে পরিস্থিতি, আপনারা দেখুন। এই 1 2 3 4টে গার্ডার অলরেডি তোলা হয়ে গেছে। আমি যখন গেছি তখন 5 নম্বর গার্ডার তোলার প্রস্তুতি চলছে। এখানে গাড়িটাকে ঠিকভাবে সেট করতে হবে সবার আগে, তারপরে এই কালো এই লোহার যে জিনিসটা আছে ওটার সাথে এই গার্ডারটাকে টাইট করে বেঁধে ওপরে টেনে তোলা হবে। আর দেখুন, মাত্র 1-2 পিলার বাকি, তারপরে কিন্তু কানেক্ট হয়ে যাবে গৌরকিশোর ঘোষের সাথে বেলেঘাটা স্টেশন। তো আর 2 সপ্তাহের ব্যাপার আশা করা যায়। তারপরে সব ঠিকঠাক থাকলে অনেকে বলছে পুজোর মধ্যেই হয়তো চালু হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না। আমার মনে হয় অন্তত ডিসেম্বরের আগে চালু হবে না, কারণ অনেক কাজ আছে, ইলেকট্রিকের কাজ, ট্রায়াল রান হবে, লাইন বসবে। তো ডিসেম্বরের আগে আমার মনে হচ্ছে না কোনো মতে এটা সম্ভব হবে। তো দেখা যাক কী হয়, যা হবে আপনাদেরকে আমি আপডেট দিতে থাকবো। 1 2 3 4 4টে অলরেডি উঠে গেছে। কালকে সন্ধে 8টার পর থেকে এই কাজ শুরু হয়েছে। সোমবার সকাল 8টার মধ্যে শেষ করতে হবে, তার মধ্যে আরামসে হয়ে যাবে। এবারে এটার সাথে ফিক্স করা হবে।
এই দেখুন অটোটা যাচ্ছে, অটোটা এবার এখান থেকে বাঁদিকে ঢুকে গেল। বেশিরভাগ গাড়ি কিন্তু এই স্টেডিয়ামের পাশ দিয়ে ঘোরানো হচ্ছে, খুব কম সংখ্যক গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে। এই আমি উল্টো দিকে চলে এলাম, এটা হচ্ছে সুকান্তনগরের দিকটা। এখান থেকে আমি দেখাচ্ছি পুরোটা প্যান করে। এখানে প্রচুর জ্যাম লেগেছে। তো যেটা বলছিলাম, এই চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ বলে বেশিরভাগ গাড়ি কিন্তু এই ব্রডওয়ে মানে সল্টলেক স্টেডিয়ামের পাশ দিয়ে বেশিরভাগ গাড়ি ঘোরানো হচ্ছে। খুব কম গাড়ি এই রাস্তা দিয়ে আনা হচ্ছে। এই আপনাদেরকে উল্টো অ্যাঙ্গেল থেকে দেখিয়ে দিলাম সুকান্তনগরের দিক থেকে। এইবারে আবার আমি যেখানে ছিলাম ওখানে চলে গেলাম, কারণ এখানে সব কিছু রেডি। 5 নম্বর গাড়াটা এক্ষুনি তোলা হবে। তো প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও আমি এটাকে বলতে পারেন সুপার ফাস্ট ফরওয়ার্ড করে এই পুরো গাড়াটা তোলা দেখাবো। একটুখানি তুলে গাড়িটাকে বের করে নেওয়া হলো, তারপরে এটাকে দেখুন টেনে তোলা হচ্ছে। এবার এটাকে ঘুরিয়ে পজিশানে এনে টেনে তোলা হলো। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিটের একটা প্রসেস। এটা ফাস্ট ফরওয়ার্ড না করলে আপনারা বোর হয়ে যেতে পারেন, ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। তো দেখুন 5 নম্বর গার্ডারটা উঠে গেল। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আপনারা দেখলেন এই পোর্টাল পিয়ার নাম্বার 326 থেকে 327-এর গার্ডার লঞ্চিং। তো ভিডিওটা আর বড় করব না, যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিও। ততক্ষণ গুড বাই, টেক কেয়ার।